এখন কটা বাজে বলতে পারবে তোমরা? বাইরের এই পরিবেশটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে এখন কটা বাজে? এখন কটা বাজে আমি বলছি, তোমরা একদমই বলতে পারবে না। এখন বাজে হচ্ছে 7:30। তো ভাবতে পারছো যে অবস্থাটা কি, মানে 7:30 বেজে গেছে, এখনও পর্যন্ত তো রোদের কোনো দেখাই নেই, আর পুরো অন্ধকার হয়ে রয়েছে। তবে কিন্তু আমার সকালবেলার সমস্ত কাজকর্ম এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলায় আমি যখন রান্নাঘরে আসি তখন আমার রান্নাঘরের এইরকমই কিন্তু অবস্থা থাকে। মানে কি বলো তো, আমি রাতের বেলা রান্নাঘরটাকে আমি কিন্তু মোটামুটি গুছিয়েই রাখি। তো মোটামুটিভাবে কিন্তু গোছানোই থাকে সকালবেলায়। তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি রান্নাঘরে আসি। কেন কি রোজ সকালে কিন্তু রান্নাঘরটাকে আমি একটু ক্লিন করি। কেন কি রান্নাঘরটা আমার খুব প্রিয় জায়গা, জানো তো। আর এইখানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা আমার খুবই ভালো লাগে। আর আমার খুব ভালো লাগে কাজ করতে রান্নাঘরে। আর আমাদের তো বেশিরভাগ টাইমটাই কিন্তু রান্নাঘরে কাটে, সেই কারণে রান্নাঘরটা না ক্লিন করে রাখাটা বিশেষ জরুরি। মাম্মামের জন্য কালকে এই যে ওদের ওই অঙ্গনারীর যে স্কুলগুলো হয় না, সেগুলোর থেকে ছাতু দিয়েছিল। আমাদের তো যাওয়া হয় না, ওইখানে কে যাবে বলো, আমার তো টাইমই হয় না যাওয়ার। তো পাশের বাড়ির একজনের কাছে না পাঠিয়ে দিয়েছে এই ছাতুগুলো। তো সেটাই আমি এই যে এটার মধ্যে রেখে দিচ্ছি। কেন বলো তো, ছাতু তো তেমন খাওয়া হয় না। আগে না আমি সকালবেলায় রোজ ছাতু খেতাম, খুব ভালো লাগতো। তবে বেশ কিছুদিন হলো না ছাতুটা খাওয়া হচ্ছে না, তাই এর মধ্যেই ভরে রাখলাম। যদি কখনো ইচ্ছা হয় এখান থেকে বের করে তারপরে কিন্তু খেয়ে নেব। আর আজকে এত বেলা হয়ে গেছে জানো, এখনও চারিপাশের অনেকেই ঘুম থেকে ওঠেনি। তবে অনেকেই উঠে পড়েছে, তবে সেরকম কাউকেই না দেখছি না চারিপাশে। মানে মনে হচ্ছে কি সবে সকাল হলো, মানে ভোর হলো এই রকম মনে হচ্ছে। তবে আমার না বসে থাকলে হবে না, আমার তো কত কাজ বলো। আমার তো টাইমের মধ্যে সেগুলো কমপ্লিট করতে হবে। তারপরে তো আমার ইউটিউবের কাজ আছে, সেই জন্য না আমি সকাল সকালে কিন্তু উঠে পড়ি, যতই ঠান্ডা থাক আর কুয়াশা থাক। তো এখন কিন্তু রোজকার মতন আমি যেভাবে কাজকর্মগুলো করি রান্নাঘরের, সেরকমভাবেই কিন্তু শুরু করে দিয়েছি। এই যে আমি কিন্তু রোজ সকালেই এইটুকু কাজ রান্নাঘরে করি। এই যে রান্নাঘরটা একটুখানি ঝেড়ে মুছে নিই আর কি, প্রতিদিনই এটা আমি ক্লিনিংটা করে থাকি। এতে করে কিন্তু আমার ঘরটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা হয় না। বা কেউ যখন আমার ঘরে আসবে তখন কিন্তু কখনোই বলতে পারবে না যে আমার রান্নাঘরটা অপরিষ্কার বা আমার ঘরবাড়ি পরিষ্কার নয়। তাই সকালবেলা মাত্র 10 থেকে 15 মিনিট যদি আমি রান্নাঘরে একটু টাইম কাটাই, মানে টাইম দিই আর কি, তাহলে কিন্তু আমার রান্নাঘরটা এত সুন্দরই পরিষ্কার সবসময় পরিপাটি থাকে। তার জন্যই আমি ভাবি 10-15 মিনিটেরই তো ব্যাপার সকালবেলা, তো এটা কিন্তু দেয়াই যায় বলো। তো এই কাজটুকু করতে কিন্তু আমার এইটুকুই টাইম লাগে, খুব একটা টাইম কিন্তু লাগে না। তো এই দেখো প্রথমেই কিন্তু আমি আমার এই সুন্দর এই টেবিলটাকে পরিষ্কার করে নিই। জানো, রান্নাঘরের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই টেবিলটা। আমার এত ভালো লাগে এই জায়গাটা, তোমাদের কি বলবো। জানি না তোমাদের কেমন লাগে, তবে আমার কিন্তু আমার রান্নাঘরের সবথেকে এই জায়গাটা প্রিয়। তো যাই হোক, তো এই জায়গাটাই কিন্তু আমি প্রত্যেক দিন আগে পরিষ্কার করি, জানো তো। কেন কি এই জায়গাটা আমি অপরিষ্কার কখনো রাখতেই চাই না। আমার এতটাই পছন্দ। তো সেই জন্য তোমরা দেখবে যার যেটা বেশি পছন্দ না, সে সেটা কিন্তু বেশি যত্ন করে রাখে। মানে সে যাই হোক না কেন, তোমার জামা কাপড় বলো কেন, আর মানুষই বলো কেন, আর ঘরই বলো না কেন, যেটাই বলো না কেন। তো সে যদি মন থেকে পছন্দ করে বা তার মনের মধ্যে ঢুকে যায় যে এই জিনিসটা আমার ভালো লেগেছে, তো সেইটাকে কিন্তু সে খুব যত্ন করে রাখে। তো আমিও কিন্তু তাই, জানো, রান্নাঘরের ওই জায়গাটা আমার সব থেকে বেশি প্রিয়। তাই ওই জায়গাটাকে
তাকে কিন্তু আমি খুব সুন্দর করে যত্নে রাখি আর খুব গুছিয়েও রাখি, আমার ভীষণ ভালো লাগে। আর এখন এই দিকটাও না একটু পরিষ্কার করে নিচ্ছি, ওই আর কি হালকা পাতলা ডাস্টিং আর কি, খুব একটা ক্লিনিং করি না, ওই একটুখানি মুছে টুছে নিই আর কি, যাতে হালকা যে ধুলোগুলো পড়ে সেগুলো যাতে মানে দেখা না যায়, বেশ একটা ফ্রেশ ফ্রেশ থাকে। মানে আমার খুব ভালো লাগে জানো, সকালবেলা যদি এই ডাস্টিংটা করে ফেলি তাহলে রান্নাঘরটা না দেখতে খুব সুন্দর লাগে, আর কাজ করতে কিন্তু আমি খুব এনার্জি পাই। পায়েল দিভাই 2-3 দিন আমার ভিডিওতে কমেন্ট করেনি বলে আমি দিভাইকে বলেছিলাম, দিভাই তুমি কি আমার ভিডিও দেখো না, তুমি অনেক দিন ধরে আমার ভিডিওতে কমেন্টস করছো না, কিন্তু দিভাই তার রিপ্লাই আমাকে বলেছে, দিভাই আমার ভিডিও দেখে না এমন কোনো দিনও হয়নি, আর একবার না দিভাই আমার ভিডিও কিন্তু 2-3বারও দেখে। দিভাই আমাকে এতটাই ভালোবাসে আর আমার ভিডিও দেখতে এতটাই ভালোবাসে। তো এই কমেন্টসটা পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি দিভাই, সত্যি গো, তুমি আমাকে ভীষণ ভালোবাসো আর আমিও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি গো দিভাই। আর এই দেখো আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি এই জায়গাটায় চলে এসেছি। আর এইটাও কিন্তু আমার রান্নাঘরেরই একটা অংশ, কেন কি এইখানেও কিন্তু আমি রান্নাবান্নাটা করি, তো সেই কারণে এটাও কিন্তু আমি রোজ একইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর কারণ কি এখানে রান্না করতে হয় তো সেই জন্য। শঙ্করী দিভাই নামে একটা দিভাই আমাকে কমেন্টস করেছে, বলেছে যে বুনু তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বগুলাতে। তুমি যদি চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে। আর এও বলেছ আমি নাকি অপূর্ব সুন্দর দেখতে। একদমই না ভাই, না গো দিভাই, আমি কিন্তু একদমই সুন্দর দেখতে নই। আর আমি সুন্দর দেখতে নই বলেই কিন্তু আমি ভিডিওতে আসি না, জানো তো, আমার খুবই বাজে লাগে। আর তুমি এটাও বলেছো আমার ভিডিওটা দেখতে তোমার খুব ভালো লেগেছে, তো এটার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ দিভাই। আর তুমি এভাবেই আমার পাশে থেকো প্লিজ, তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না দিভাই। তোমরা যেমন আমাকে ভালোবাসো তেমনি করে কিন্তু আমার পাশে এইভাবেই থেকে যেও। মুনমুন বুনু তুমি কমেন্টস করেছো যে আমার ব্লগগুলো দেখতে তোমার ভীষণ ভালো লাগে আর তোমারও ইচ্ছা করে আমার মতন ব্লগ বানাতে, কিন্তু তুমি সাহস পাও না। কেন গো বুনু, সাহস কেন পাও না? একবার সাহস করে বানিয়েই ফেলো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আমিও না অনেক দিন ধরে ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু প্রায় 2 বছর কেটে গেছিলো, আমিও সাহস করে করতে পারিনি। তবে না একবার সাহস করে করেই ফেললাম, আর এই দেখো এখন কিন্তু সব কিছু ঠিকঠাকই চলছে। তো তুমিও একবার সাহস করে দেখবে, করে ফেলবে, তো তারপরে কিন্তু সব কিছু ঠিকঠাকই চলবে। একটা বুনু আমাকে কমেন্টস করেছে, বুনুটার নামটা না আমি একদমই বুঝতে পারলাম না, সেই জন্য নামটা আমি নিতে পারলাম না। বুনুটা কমেন্টস করেছে যে আমি যেন আমার মেয়ের সারাদিনের রুটিনসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে মাম্মামকে আমি কি খাওয়াই সকাল থেকে রাত অবধি। তো কি বলো তো, আমি না চেষ্টা করি যে মাম্মামের একটা ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু না আমি পেরে উঠি না, জানো তো, আলাদা করে মাম্মামের জন্য ভিডিও তৈরি করা, মাম্মামকে নিয়ে না আমার পসিবল হয় না। মানে সংসারে কাজ করে তারপরে আর মাম্মামকে নিয়ে আলাদা করে ভিডিও করাটা না খুবই কষ্টের হয়ে যায়, সেই কারণে পেরে উঠছি না। তবে আমি চেষ্টা করব মাম্মামকে নিয়ে একটা ভিডিও করার, ঠিক আছে বুনু? তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে তারপরে রান্না বান্না করতে চলে এসেছি, সকালে রান্না আর কি। তো সকালে আজকে না একটু পাস্তা বানাবো, জানো, অনেক দিন পাস্তা খাওয়া হয়নি। আর ভাত আর রুটি তো বেশি খাওয়া হয়, পাস্তা পাস্তা চাউমিন এগুলো না মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তাই ভাবলাম, প্রথমে ভেবেছিলাম জানো তো চাউমিন করব, কিন্তু চাউমিনটা না নেই, সেই জন্য না ভাবলাম তাহলে পাস্তা আছে, পাস্তাই করে ফেলি। চাউমিন খাওয়ার মানে ইচ্ছা হয়েছে, তো সেটা তো পূর্ণ করতে হবে, তো পাস্তা দিয়ে কিন্তু সেটা পূর্ণ করা যায় চাউমিনটা না থাকলেও। তার জন্য এই যে পাস্তাটা করে নিচ্ছি, আর পাস্তাটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে চাউমিন বলো পাস্তা বলো এগুলো কিন্তু এক একজন এক এক রকমের মানে তৈরি করে, আর আমি কিন্তু আমার মতন করেই আমি কিন্তু পাস্তাটা বানাই, জানো তো। তো আমার কাছে যা কিছু আছে সেটুকু দিয়ে কিন্তু আমি পাস্তা বানাবো। আর এই যে ডিমটা আমি ভেঙে নিচ্ছি, ডিমটা কিন্তু আমি একসঙ্গে সবজির মধ্যে দেব না, আমি না আলাদা করে আগে ঝুরি ঝুরি করে ভেজে নেব, তারপরেই কিন্তু আমি পাস্তার মধ্যে দেব। এই দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এই রকম করে ঝুরি ঝুরি করে ভেজে আমি ডিমটা কিন্তু আলাদা করে রেখে দেব, তারপরে কিন্তু এটাকে পরে দেবো আর কি। আর এখানে দিয়েছি হচ্ছে আলু আর পেঁয়াজ, আর কিচ্ছু দিইনি কিন্তু। আর ওই যে ঝুরি ঝুরি করে যে
ডিমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখো সস দিয়ে দিচ্ছি, এটা এখন দিয়ে ভালো করে না এটাকে আর একটু করে ভাজা ভাজা করে নেব। আমি জানি আমার মতন এরকম পাস্তা কেউ বানাও না, তবে এটা কিন্তু আমি একদমই আমার মন থেকে বানাই। তো এরকম বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে জানো, আমাদের তো খেতে ভালো লাগে, তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমাদের কিন্তু খুব ভালো লাগে। বড়মশাই তো খেয়ে খুবই প্রশংসা করে আমার পাস্তা রান্না। তো এটা ভাজা ভাজা করে ভালো করে না একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে না এটাকে ঢেকে দেবো। আর যখন এটা ভালো করে সিদ্ধ মতন হয়ে যাবে, তারপরে কিন্তু এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবেই পাস্তাটা রান্না করি। নেহা আমার মিষ্টি বোনুটা আজকেও আমাকে একটা কমেন্টস করেছে, বলেছে দি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি বোনু আমার ভিডিও দেখতে তোমার ভীষণ ভালো লাগে। আর তুমি বলেছো যে তোমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ আর কি। তো হ্যাঁ বোনু, আমি বহরমপুরটা চিনি, ওখানে আমি গেছিও। তো যদি কোনো দিন মুর্শিদাবাদ যাই হাজারদুয়ারি, আমি কিন্তু নিশ্চয়ই তোমার বাড়িতে একবার যাব। ঠিক আছে, কি ভয় পাবে না তো গেলে পরে? তো যাই হোক, তুমি এটাও বলেছো আমি যে সোয়াবিনের তরকারিটা রান্না করেছি সেটা দেখতে নাকি ভীষণ ভালো হয়েছে। তো একদিন এই দিদির বাড়িতে চলে এসো, সোয়াবিনের তরকারি কি মানে তুমি যেটা খেতে ভালোবাসে সমস্ত কিছু কিন্তু তোমাকে রান্না করে খাওয়াবো। কি আসবে তো এই দিদিটার বাড়ি? এই গরিব দিদিটার বাড়ি যদি আসো না তাহলে কিন্তু খুব ভালো লাগবে। কি আসবে তো বুনু? পাস্তাটা রান্না হয়ে গিয়েছে আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে কিন্তু এই যে বসেও পড়েছি। আর এখন তো তোমরা দেখতেই পাও আমরা কিন্তু খেতে এই যে দরজার সামনেটাই বসি, কেন বলো তো? সকালবেলা না এখানে এত সুন্দর রোদ আসে যে এখানে বসে খেতে খুব ভালো লাগে। আর এই যে আমরা তিনজনে মিলে দেখো কি সুন্দর খেতে বসে গেছি। তো মাম্মামকে তো আলাদা প্লেটে দিয়েছি, মাম্মাম কি সুন্দর খাচ্ছে একবার শুধু দেখো, দেখেছো? আমার তো ভীষণ ভালো লাগছিল, আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম না তখনও আমি খেয়াল করলাম যে মাম্মাম এত সুন্দর করে খাচ্ছে। আর যখন আমরা খাচ্ছিলাম তখন কিন্তু আমি খেয়াল করিনি, তখন আমরা দুজনে গল্পে এতটাই মত্ত ছিলাম যে মাম্মাম খাচ্ছে এটা জানি, কিন্তু এত সুন্দর করে খাচ্ছে সেটা কিন্তু খেয়াল করিনি। তো খুব ভালো লাগছিল জানো তো। শীতের সকালে এইভাবে গোল করে বসে খাবার খেতে কে কে ভালোবাসো আমাকে একটু কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, এইভাবে গোল করে শীতের সকালে বসে খাবার খেতে। তো খাওয়াটা ওদিকে হয়ে গেছে। আর একটা তোমাদের কথা বলা হয়নি, আমি কিন্তু রান্না করার সঙ্গে সঙ্গেই রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। কিন্তু আজকে না, খাওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। কেন বলো তো? কেন কি আমি যদি রান্নাটা করে তারপরে যদি রান্নাঘরটা পরিষ্কার করে খেতে যেতাম, তাহলে কিন্তু আমার পাস্তাটা ঠান্ডা হয়ে যেত, খেতে কিন্তু একদমই ভালো লাগতো না। আর যেহেতু এত ঠান্ডা, সেহেতু কিন্তু পাস্তাটা সত্যিই ঠান্ডা হয়ে যেত। তাই ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই, তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর বড়মশাইও সেটাই বলল। তো তার জন্য না আমি কি করেছি বলো তো, আগে খেয়ে দিয়ে তারপরে এই যে রান্নাঘরটা আবার পরিষ্কার করতে এসেছি। আর আমি কিন্তু সব সময়ই যতবার রান্না করি ততবারই কিন্তু রান্নার পরে রান্নাঘরটাকে এত সুন্দর করেই গুছিয়ে রাখি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো তোমরাও এরকম করে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখবে, তাহলে দেখবে রান্নাঘরটা একদমই কখনোই নোংরা হবে না, সব সময় টিপটপ থাকবে। আর রান্নাঘরটা তো শুধুমাত্র রান্নার সময় নোংরা হয়, বাকি সময়টা কিন্তু এখানে কেউ নোংরা করতে আসে না। তো রান্নার পর রান্নাঘরটাকে যদি এইরকম একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।